ত্বকের বিষয়ে সচেতনতার জন্য দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলবার রয়েছে কিনা? দর্শকদেরকে আমি একটা রুল ফলো করতে বলবো প্রতিদিনের। এটাকে আমরা ডমিনেন্ট রুল বলতে পারি। এটাকে আমি 10 to 1 রুল হিসাবে সাজিয়েছি। সেটা হচ্ছে 10 গ্লাসেস অফ ওয়াটার। সেটা হচ্ছে হাইড্রেটিং ড্রিঙ্ক যে কোনো হতে পারে। এর সাথে আপনি জিঞ্জার টি বা টার্মারিক টি, গ্রিন টি অ্যাড করতে পারেন এবং সবার প্রিয় কোকোনাট ওয়াটার। 9 হচ্ছে যে 9000 স্টেপস, আমরা 9000 স্টেপস প্রতিদিন হাঁটার চেষ্টা করব। এটা আমাদেরকে অ্যাক্টিভ রাখবে। আর যদি এটা সম্ভব না হয় আমরা 40 মিনিটস এক্সারসাইজ করব, যে কোনো হালকা এক্সারসাইজ বা মিডিয়াম পোটেন্স এক্সারসাইজ। এরপরে আসে 8, সেটি হচ্ছে যে 8 মিনিটস মেডিটেশন। সেটি আপনি আপনার প্রেয়ার বা আপনার যে কোনো ধরনের রিচুয়াল ফলো করতে পারেন। 7, এখানে হচ্ছে যে আমি 7 আওয়ার্স কোয়ালিটি রেস্ট, সেটি হচ্ছে স্লিপ এবং এর সাথে আপনার যে কোয়ালিটি রেস্ট থাকে। 6 পোর্শন ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, আমি যে ফ্রুটস এবং ভেজিটেবলস এটা আমাদের মৌসুমি এবং স্থানীয় হতে হবে, সেটি আমার খাবারের সাথে ইনকর্পোরেট করব। 5 মিনিটস পজ, আমি প্রতিদিন টানা কাজ করি যদি, যেমন 1-1.5 ঘন্টা পর পর 5 মিনিটের একটা শর্ট ব্রেক নেব, এটি হচ্ছে 5 মিনিটস পজ। 4 টাইমস আমি হচ্ছে স্ক্রিন থেকে নিজেকে দূরে রাখবো, এটাকে আমরা স্কিন ডিটক্সিফিকেশন বলি। সেটি হচ্ছে খাবার সময়, ঘুমানোর আগে এবং ঘুম থেকে উঠে এবং ফ্যামিলির সাথে আপনি যখন কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। 3 টাইমস হেলদি মিলস, সেটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। এর সাথে আপনি কিন্তু 6 পোর্শন ভেজিটেবলস এবং ফ্রুটসকে ইনকর্পোরেট করতে পারেন। 2 টাইমস স্কিন কেয়ার রুটিন, কনসিস্টেন্ট স্কিন কেয়ার রুটিন, যেটি আমি বলেছি AM এবং PM। এবং নাম্বার 1, আমি নিজের ভালো রাখার জন্য যে কোনো একটা হবি পিক করব, সেটা আপনার জার্নালিং হতে পারে, লেখালেখি হতে পারে। আর এই সকল কিছুর সাথে আমাদেরকে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে হবে। সৃষ্টিকর্তার প্রতি নিজেকে সুস্থ রাখার জন্য প্রতিদিন আমাদেরকে কৃতজ্ঞ থাকতে হবে। এটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই বিশেষ দিনের মেসেজ। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল ওয়ার্ল্ড স্কিন হেলথ ডে নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। যে জ্বরের সাথে মাথা ব্যথা হলে সেটার কারণ জ্বর হওয়ার সম্ভাবনাই বেশি। যেমন ডেঙ্গু কিন্তু অনেক মাথা ব্যথা করে, এছাড়া ইয়েলো ফিভার, ভাইরাল ফ্লু, এছাড়া চিকুনগুনিয়া, সবগুলোতে কিন্তু তীব্র মাথা ব্যথা হতে পারে। ব্রেইনের কিছু রোগে যে মাথা ব্যথা হতে পারে না তা না, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, মেনিনগো এনকেফালাইটিস, এগুলো তো মাথা ব্যথা হয়, কিন্তু কমন কারণগুলোকে আমাদেরকে সবার সামনে রাখতে হবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।